কেজি প্রতি দাম বাংলাদেশি টাকার প্রায় ৩ লক্ষ টাকা। বিশ্বের সবথেকে জাপানি মিয়াজাকি জাতের আম আবাদ হয়েছে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে। ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঔষধি গুণসম্পন্ন এই আমটি আবাদ করেছেন মেহেরপুর শহরের মির্জা গালিব উজ্জ্বল। 10 কাঠা জমিতে 75টি গাছ লাগিয়েছেন তিনি। ইতিমধ্যে ফল ধরেছে। কেন, কিভাবে এই আমের আবাদ করলেন তিনি, জানবো তার কাছ থেকে। আমরা যখন এই আমটা শুরু করি, এটা তো প্রচলিত ধারার বাইরে। আমার এক আন্টি ছিল, বেনু আন্টি ছিল জাপানে, ওনার মুখে গল্প শুনছিলাম এই মিয়াজাকি আমের। এটা মহা ঔষধিগুণ সম্পন্ন আম। তখন উদ্বুদ্ধ হয়ে আমি ইউটিউবে বিভিন্ন মাধ্যমে এই আমের উপরে একটা রিসার্চ চালাই ছোটোখাটো। তারপরে আমি উদ্বুদ্ধ হই ধীরে। এই গত 2 বছর আগে নাটোরে যাই আমের চারার উদ্দেশ্যে, কৃষিবিদ নার্সারিতে। ওখানে ওনার সঙ্গেও আরও বেশি ডিটেলসটা জানতে পারি। উনি ডক্টরেট করেছেন কৃষির উপরে। তো ওখান থেকেই আরও বেশি তথ্য নিয়ে আমার কাছে মনে হয়েছে আমটা আমাদের জরুরি দরকার। মানুষের স্বাস্থ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে, মানুষের জন্য আমাদের প্রথম স্টেজে এই 10 কাঠা জমিতে আমরা 77টি গাছ রোপণ করি। রোপণ শেষে 75টি গাছ আমাদের এই 2 বছরে টিকে আছে। এবছর আমরা সব গাছ থেকে আম নিই, কিছু গাছে আম নিয়েছি। আগামী বছর 3 বছর পূর্ণ হবে আমাদের গাছের, এবং আমরা পরিপূর্ণ আম 3 বছরের মাথায় নেব। বাংলাদেশের বাজারটা এখনও পর্যন্ত মিয়াজাকির জন্য উপযুক্ত না, কিন্তু বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে মানুষকে দৈনন্দিন ঠগাচ্ছে, তার থেকে পরিত্রাণ পেতে যদি আমরা নিজেরা বাজারজাত করার চেষ্টা করছি। এবং এটা তো ক্যান্সার প্রতিষেধকের, এটা তো ডায়াবেটিসের, এবং আমাদের তো ঘরে ঘরে রোগ প্রতিরোধ করার ব্যবস্থা নেই, রোগ বাড়ানোর জন্য আরও ব্যবস্থা আছে। যতটুকু ন্যাচারালি উপায়ে একটা মানুষের স্বাস্থ্যের কথা ভেবে যদি এই আমটা আমরা জনগণের মাঝে পৌঁছাতে পারি, আমরা সেই চেষ্টা করছি। সম্পূর্ণ বিষমুক্ত এবং রাসায়নিক মুক্তভাবে এই আম গাছগুলো আবাদ করছেন উজ্জ্বল। গেল 2 বছর ধরে এই আম গাছগুলোকে টিকাতে কোনো ধরনের পরিচর্যার ত্রুটি রাখেননি তিনি। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নয়, দেশের মানুষকে এই নতুন জাতের আমটি উপহার দিতে চান তিনি, ছড়িয়ে দিতে চান জনগণের মাঝে। স্থানীয়রা বলছে এই ধরনের আম ইতিপূর্বে দেখেননি তারা। যদি লাভবান হওয়া যায় এবং গাছ টিকে যায়, তবে ভবিষ্যতে এই আম আবাদ করতে আগ্রহ দেখাচ্ছে এলাকাবাসী। এই আমের চারা এসছে, এরকম সুন্দর আম সাইজ আমরা দেখি নাই কোনোদিন, কোনোবার দেখি নাই, এবার প্রথম দেখতেছি আমের যে কালার, যে কিরকম ডিজাইন। বড় বড় গাছে আম আমরা দেখছি, ফজলি, হিমসাগর, বোম্বাই। তা আমরা তো এসব আম তো দেখিনি। আপেলের মতন এসব আম মানে সুস্বাদ কিরম ভালোই হবে মনে হয়। কৃষি বিভাগ বলছে মিয়াজাকি জাতের আমটি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন। কোনো চাষি যদি মিয়াজাকি জাতের আম আবাদ করতে চান, তবে তাদেরকে সহযোগিতা করা হবে। সুন্দর কালার, আকারে বড়, খেতেও ভালো আর কি। তো সেক্ষেত্রে এটা যদি কৃষকরা আবাদ করেন, তাহলে এর মার্কেট পাবেন আমি বিশ্বাস করি। এবং এটা যেহেতু নতুন জিনিস, নতুন ফসল, এর কদরও সামনে বাড়বে আর কি। আমরা কৃষকদের বলবো, আমাদের দেশি আমের পাশাপাশি তারা যদি সুযোগ থাকে, তারা যেন ওই মিয়াজাকি আমও আবাদ করেন। আমরা সেক্ষেত্রে তাদেরকে যে প্রযুক্তিগত পরামর্শ, কীভাবে আবাদ করতে হয়, রোগ বালি হলে কেমন দমন করতে হয়, এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। যদিও কৃষি বিভাগের কাছে তেমন কোনো দাবি নেই এই বাগানির, তবুও আগামী বছর বাজারজাত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।